একসময় বাঙালির ভ্রমণ মানেই ছিল দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। তবে সবকিছুর পরিবর্তনের সাথে সাথে বাঙালিও তার ঘোরার পদ্ধতিতে পরিবর্তন এনেছে, আর সেজন্যই বাকেট লিস্টে যোগ হয়েছে নানান নতুন নতুন জায়গা। সেই রকমই একটা জায়গায় আজকে তোমাদের নিয়ে যাব, যার নাম মন্দারমণি। মন্দারমণি কেমন করে যেতে হবে, কি আছে না আছে, তার সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওতে থাকছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং গাইজ, সকাল সকাল পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর রবিউল কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের যেখানে আমরা থাকি অলরেডি, ওইদিকেই চায়ের দোকানে। চলো দেখা যাক ও কি করছে। মন্দারমণি যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু সাঁতরাগাছি থেকে ট্রেন ধরতে হবে, আর তাই জন্য আমরা হাওড়া থেকে ফার্স্টে সাঁতরাগাছি যাব, আর সেখান থেকে কিন্তু বাকি তারপরে যে লোকাল দীঘা ট্রেনটা আছে সেটা ধরবো। আমাদের এই 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেবে। এই দেখো এই দিকটায় মেট্রো আছে, আমরা এই সাইড দিয়ে ঢুকছি, আর তারপর সেখানে গিয়ে ট্রেন ধরবো। চলো, আমরা হলদিয়া লোকাল পেয়ে গেছি, আর এটাতে করেই সাঁতরাগাছি পর্যন্ত যাবো। দেখো দাঁড়িয়ে আছে। তো গাইজ সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি, আর এখান থেকেই কিন্তু আমরা মেছেদার ট্রেন ধরবো। মানে সাঁতরাগাছি থেকে 6:45-এ যেটা সাঁতরাগাছি মেছেদার ট্রেন, ওইটাই কিন্তু দীঘা পর্যন্ত যাবে। আর আমরা তার জন্য কাঁথিতে নেমে যাবো মন্দারমণির জন্য। এই দেখো যে আমাদের লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, এইটাই কিন্তু দীঘা পর্যন্ত যাবে। কিন্তু তোমরা দীঘা শুনতে পাবে না, মেছেদা শুনতে পাবে। আর মেছেদা থেকে কিন্তু এটা আবার দীঘা দিয়ে যাবে। এই দেখো এখন আপাতত ফাঁকাই আছে, আস্তে আস্তে ভর্তি হবে, আমরা এটাই বসবো। ভ্রমণ পিপাসু অথচ দীঘা যায়নি এমন মানুষ বাংলায় বিরল। তাই দীঘা সর্বদা মানুষের টইটম্বুর। শহরের কোলাহল থেকে একটু স্বস্তি পেতেই তো সেখানে মানুষ যায়, কিন্তু এ তো শহর থেকেও বাজে দশা। আর সেই সমস্যার সমাধান করতেই আবির্ভাব মন্দারমণির। প্রকৃতি ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ, সাথে লাক্সুরিয়াস রিসর্ট আর সমুদ্রের গর্জন আপনার দুদিনের ছুটিকে স্মরণীয় করে তুলতে পারে। আমরা হাওড়া থেকে মানে মেনলি সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে কিন্তু এখন পৌঁছে গেছি আশাপূর্ণা দেবী স্টেশনে। মানে এটা কাঁথির পরে 2-3টে স্টেশন, মানে দীঘার আগেই। আমরা যেহেতু দীঘা যাব না, মন্দারমণি যাব, তাই মন্দারমণিতে যেতে গেলে তোমরা কাঁথিতেও নামতে পারো, কিংবা এই আশাপূর্ণা দেবী, এই আশাপূর্ণা দেবীতে নেমে একটু সুবিধা হবে বলে আমরা এখানে নামলাম। আমরা যে স্টেশনে এসেছি সেই স্টেশন বলেই মনে হয় না। রবিউল, কেমন লাগছে? এখান থেকে মনে হচ্ছে মন্দারমণি যাওয়া যাবে? অবশ্যই, আমরা প্ল্যান করে এসেছি, যাবোই। স্টেশন দেখো, এইখানে যদি কাউকে রাতের বেলায় নামিয়ে দেওয়া হয়, ও ভয়ে মরে যাবে, শিওর কোথাও যেতে পারবে না। তার একদিক থেকে ভালো, মানে মন্দারমণিতে রিসর্টে যদি থাকো তাহলে রিসর্ট থেকে কিন্তু তোমাদের গাড়ি পাঠাতে পারে। গাড়ি একেবারে এই দেখো এইখানে ঢুকে যাবে, কোনো সমস্যা নেই। দেখো একদম স্টেশনের টিকিট কাউন্টারের ভেতরে, মানে তুমি ইচ্ছে করলে আর 100-150 টাকা যদি বেশি দেয় তো ট্রেনের মানে ভেতরে ঢুকে দিবে। এই জিনিসটার সুবিধা খুব ভালো, মানে এইরকম স্টেশন হওয়ার জন্য। তো যাই হোক, আমরা ওইখানে ক্রসিং আছে সেইখানে যাব, নেবে একদম ওইখানে একটা রাস্তা আছে ক্রসিংয়ের জায়গা, সেইখান থেকে কিন্তু আরও গাড়ি পাবো। সেখান থেকে আমরা ফার্দার আরও এগোবো। স্টেশন থেকে বেরিয়ে আমরা এবার যাব পিছাবনি বাস স্ট্যান্ডের কাছে, আর সেখান থেকে চাউলখোলা বলে আবার একটা জায়গা। তো তার সেখান থেকে মন্দারমণি আর কি কাছে, মানে দুবার গাড়ি চেঞ্জ করতে হবে। আর রিসর্টে থাকলে ডাইরেক্ট রিসর্টে বলে দিলে ডাইরেক্ট গাড়ি পাঠিয়ে দেবে কিন্তু এখানেই। চলো, এই দেখো রেল গেট আছে আর ক্রসিং, এইখান থেকে গাড়ি পাওয়া যাবে। মন্দারমণি 3 রকম পদ্ধতিতে যাওয়া যায়। প্রথমত, দীঘাগামী যে কোনো বাসে করে তোমাদের নামতে হবে চাউলখোলাতে, আর সেখান থেকেই অটো, টোটো, ট্যাক্সি ভাড়া করে তোমরা সরাসরি কিন্তু মন্দারমণি পৌঁছে যেতে পারো। ট্রেনে করে যেতে চাইলে দীঘাগামী যে কোনো ট্রেন ধরে নামতে হবে কাঁথি স্টেশনে, আর সেই স্টেশন থেকে নেমেই কিন্তু সেখান থেকে অসংখ্য গাড়ি সরাসরি মন্দারমণি যাওয়ার জন্য পেয়ে যাবে। ভাড়া নেবে 400 থেকে 500 টাকা। এই হচ্ছে পিছাবনি মোড় বা পিছাবনি বাস স্ট্যান্ড বলতে পারো। এই দিক দিয়ে আমরা এলাম, আর এই পিছাবনি। আশাপূর্ণা দেবী স্টেশন থেকে আমরা প্রথমে এসে পৌঁছেছিলাম পিছাবনি। এবার পিছাবনি থেকে আমরা এগিয়ে যাচ্ছি চাউলখোলার দিকে। আমরা চলে এসেছি চাউলখোলা, আর এখান থেকে দেখতে পাচ্ছ এদিকটায় তোমরা মন্দারমণির গাড়ি পাবে। তো আমরা এদিকেই যাবো আর কি। চাউলখোলা থেকে মন্দারমণির দিকে যাচ্ছি অটোতে করে।
যে রবিউল আছে আর আমি দুজন 60 টাকা দিয়ে যাচ্ছি। দেখো আর স্নান করার জন্য উপকৃত হয়ে গেছে একদম গিয়েই বিচে এই রাস্তা দেখো, ফাঁকা একটা রাস্তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। যেতে দেখি কতক্ষণ লাগে, তারপর জানাচ্ছি। চাউলখোলা থেকে আমরা একদম মন্দারমণি বিচের কাছে এই যে মন্দির আছে খুব ফেমাস, সেইখানেই চলে এসেছি। আর এইখানেই দেখো অটোতে করে আসলে তোমরা এইখানেই তোমাদেরকে নামাবে। গাইজ আমরা এত রকম যে চেঞ্জ করে এলাম, তোমরা মোটামুটি কনফিউজড, কোনো টেনশনের ব্যাপার না। আমি চলো একবার ভালো করে প্রথম থেকে তোমাদের বলে দিই কি করে আসতে হবে আর কেমন করে কোথায় কোথায় নামতে হবে। আমরা মন্দারমণি যাব সব থেকে কম খরচে, তাই কাঁথি স্টেশনে না নেমে আরও 2টি স্টেশন পেরিয়ে আমরা চলে এলাম আশাপূর্ণা দেবী স্টেশনে। সেখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম পিছাবনি। পিছাবনি থেকে আরও একটা গাড়ি করে মাত্র 10 টাকা দিয়েই পৌঁছে গেলাম চাউলখোলাতে। চাউলখোলাতে এসে একটা টোটো করে আমরা আবার পৌঁছে গেলাম মন্দারমণি। মাথাপিছু ভাড়া 30 টাকা, অর্থাৎ স্টেশন থেকে আমাদের মন্দারমণিতে পৌঁছাতে খরচ হলো 10 + 10 + 30 অর্থাৎ 50 টাকা। দুজনের মোট লাগলো 100 টাকা। কিন্তু কাঁথি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে মন্দারমণি যেতে আমাদের মোট খরচ হতো 400 থেকে 500 টাকা। এই জায়গাটাতে একদম সামনে, মন্দিরের সামনে। তো এইখানে হচ্ছে মন্দারমণি। আর এবার আমরা একটা হোটেল দেখবো। হোটেল দেখে এই দেখো সামনেই বিচ, এই মন্দির থেকে সামনে 2 মিনিটও হাঁটতে হবে না, এখানে বিচ। এই দেখো রবিউল এখানে এনজয় শুরু করে দিয়েছে। চলে এসেছি। তো যাই হোক, চলো এবার হোটেল টোটেল একটা দেখে সব ব্যাগ ট্যাগ রেখে তারপর বিচের দিকে যাবো। ইহার মতো মন্দারমণিতেও হোটেল বা রিসর্টের কোনো অভাব নেই, তাই আগে থেকে বুক করে না থাকলেও খুব সহজেই কিন্তু এখানে এসে তোমরা রিসর্ট কিংবা হোটেল পেয়ে যাবে। তো গাইজ আমাদের রুম নেওয়া হয়ে গেছে। এই দেখো, এই হচ্ছে আজকে আমাদের রুম। এখানে টিভি আছে, আয়না আছে, চেয়ারও আছে। আর এই হচ্ছে ওভারঅল রুমের অবস্থা, খুব ভালোই। 900 টাকায় লাগলো এই রুমটার জন্য। তো বেশ ভালোই, মানে কমের মধ্যে ভালোই। আমরা যেহেতু চাইছিলাম যে একটু কমের মধ্যেই নেব, সেই হিসেবে কিন্তু দারুণ। এই দেখো ওভারঅল খুব সুন্দর। ফ্রেশ হয়ে নেবো আর কি, চেঞ্জ করে নেবো, তারপর খাওয়া দাওয়া করে বিচের ধারে যাব। এখন জোয়ার চলছিল, বিশাল জল আমরা দেখে এলাম, ওখানে কিন্তু স্নান করবো। চেঞ্জ করে নিই আর তারপর বাকি কথা। তো গাইজ অনেকক্ষণ এখানে রেস্ট করা হলো, আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। এই দেখো রবিউল এখনো ল্যাদ খাচ্ছে, এসি টেসি চালিয়ে দিয়ে আরামে বসে আছে। বাইরে যাওয়ার নাম কথা নাই। যাই হোক, এবার ভাবলাম বাইরে সমুদ্রের ধারে গোসল করতে যাবো। তো গাইজ আজকের ভিডিও আর বড় করছি না। আজকে তোমাদেরকে কলকাতা থেকে কি করে মন্দারমণি আসতে হবে একদম কম খরচে, সেটা তোমাদের দেখালাম। আশা করি ভালো লাগলো। আর তোমাদেরও যাদের চাইছো যে চিপ রেটে মন্দারমণি আসতে, তারা কিন্তু এই ভিডিও দেখে আমি যেমন পদ্ধতিতে এলাম ঠিক সেই পদ্ধতিতেই তোমরা চলে আসবে। আর এখানে হোটেলও খুব কম খরচে আমরা নিয়ে নিয়েছি, তো সেই রকমই তোমরাও নিতে পারো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কিন্তু মন্দারমণিতে কি আর করলাম না করলাম, এই তো এখন যেমন বিচের ধারে যাব, সেই ভিডিওগুলো কিন্তু পরের সপ্তাহ থেকে তোমরা দেখতে পাবে। গাইজ আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।